যেভাবে শাঁসা করে ফুফিয়ে ফুফিয়ে কান্দে, কাবা শরীফ এভাবে আমার রাসূলের বিচ্ছেদে কান্না কাটি শুরু করে দিল। আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী, আরে আদম নবী থেকে আমার রাসূল পর্যন্ত কাবা শরীফের গিলাফ ছিল সাদা, কাবা শরীফের গিলাফ ছিল সাদা। আমার প্যারা রাসূল কাবা শরীফ ত্যাগ করে আমার নবী মদিনায় চলে যাচ্ছেন কাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার নবী কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি জিকির করো, জিকির করো, আল্লাহ জিকির করো না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ ওয়া আলা আলিহি। প্যারা হাজরিন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ বয়ান দেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাগান আমার নবী যখন করতে গেলেন, মক্কার মানুষ আমার রাসূলকে চিনে নাই, আমার রাসূলকে জানে নাই। এরা আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। রাসূলের জন্মভূমিতে মক্কার জমিন, আমার রাসূলের জন্মভূমি, আমার রাসূলের বাড়ি, বাপ চাচা সদ্য গোষ্ঠী মক্কার জমিনে। কিন্তু আমার রাসূলকে এরা মক্কাতে থাকতে দেয় নাই। কাবা শরীফের চাবি আমার রাসূলের হাতে ছিল, কাবা শরীফের মুতল্লি আমার রাসূল ছিলেন। আমার রাসূলের কাছ থেকে কাবা শরীফের চাবি কেড়ে নিলেন, আমার রাসূলকে মক্কার জমিন থেকে বের করে দিলেন। আমার রাসূল যখন রাসূলকে বের করে দিচ্ছে, আমার প্যারা নবী গভীর রাতে ঘর থেকে বের হয়ে আমার রাসূল বিন্দেশে চলে যাচ্ছে।
মক্কা শরীফ ছেড়ে যেখানে কাবা শরীফ আছে, আরাফাতের ময়দান আছে, মিনা মুজদালিফা আছে, সাফা মারওয়া আছে, যেখানে খোদার নিয়ামত আছে, আমার নবী সব রেখে বের হয়ে যাচ্ছেন। আখিরি ভাবে আমার রাসূল মক্কা শরীফ থেকে বিদায় নেওয়ার জন্য এলেন। আল্লাহর ঘর কাবা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছি। আর জোরে বলেন। কাবা শরীফের কোনো জান নাই, কাবা শরীফের কোনো প্রাণ নাই। কাবা শরীফ কথা বলতে জানে না, ইটের দেওয়াল, এই দেওয়াল থেকে আওয়াজ বেরোচ্ছে, কেঁদে কেঁদে কাবা শরীফ আমার রাসূলকে বলেন, ও আল্লাহর হাবিব, আমাকে একা ফেলে আপনি কোথায় যাচ্ছেন? আমি কাবা কাবা হয়েছি আপনি রাসূলের আগমনের কারণে। আমি কাবা হলাম আপনি রাসূলের কারণে। আমার ভিতরে এই জালেমেরা মূর্তি রেখে আমাকে বরবাদ করে দিয়েছে। কাবা হলো ইবাদত করার জন্য, কাবা হলো তাওয়াফ করার জন্য, কিন্তু কাবা ঘরের ভিতরে জালেমেরা মূর্তি রেখে বরবাদ করে দিলেন। ওই কাবা থেকে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা দামি হলাম আপনি রাসূলের কারণে। সাফা মারওয়া পাহাড় বলে আমরা দামি হয়েছি আপনি রাসূলের কারণে। হাজর আসওয়াদ বলে আমি দামি হয়েছি আপনি রাসূলের কারণে। জমজম কূপের পানি বলেছে আমি দামি হয়েছি আপনি রাসূলের কারণে। একটা ছোট বাচ্চাকে মা দুধ না দিলে যেভাবে শাঁ করে ফুফিয়ে ফুফিয়ে কান্দে, কাবা শরীফ এভাবে আমার রাসূলের বিচ্ছেদে কান্না কাটি শুরু করে দিল। আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী, আরে আদম নবী থেকে আমার রাসূল পর্যন্ত কাবা শরীফের গিলাফ ছিল সাদা, কাবা শরীফের গিলাফ ছিল সাদা। আমার প্যারা রাসূল কাবা শরীফ ত্যাগ করে আমার নবী মদিনায় চলে যাচ্ছেন কাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার নবী কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আরো জোরে বলেন না। কালো হচ্ছে, কালো গিলাফ সুখের চিহ্ন। আমার নবীর বেতায় কাবা শরীফ এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার রাসূল কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আল্লাহ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ মনে করেছে কাবা শরীফ হওয়ার কারণে মক্কার দাম বেশি। এরা মনে করেছে কাবার কারণে মক্কার দাম, কথা বলেন না কেন, মক্কার দাম, সাফা মারওয়ার কারণে মক্কার দাম বেশি, আরাফাতের ময়দানের কারণে মক্কার দাম বেশি। কিন্তু আল্লাহ বলেন, নো লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মক্কার মাটির কসম খেলাম,
আমি মক্কায়ে মুআজ্জামা মাটির কসম খেয়েছি, আল্লাহ মক্কা শরীফের মাটির কি খেলে বলেন না, কি খেলেন? কসম খেলেন। পাকিস্তানের মাটির কসম খাই নাই আল্লাহ, পাকিস্তানের মাটির কসম খাই নাই, হিন্দুস্তানের মাটির কসম খাই নাই, আমেরিকার মাটির কসম খাই নাই, লন্ডনের মাটির কসম খাই নাই। আল্লাহ কসম খেয়েছে মক্কার মাটি। আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে কোনো মানুষজন এত বেশি নাই, চতুর্দিকে পাহাড়, এইদিকে জবলে কাবা, এইদিকে জবল আবু বকর, ওইদিকে জবল উমর, এইদিকে সাফা মারওয়া, এইদিকে জবল আবু কুবাইস, চতুর্দিকে পাহাড়ে ঘেরা কাবা। মাবুদ রে, এই মাটি কেন আপনার কাছে দামি হয়ে গেল? কাবা শরীফ আছে বলে কি মক্কার মাটি আপনার কাছে দামি হলো? আল্লাহ বলেন না না, কাবার কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই, হাজরা আসওয়াদের কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই, সাফা মারওয়ার কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই, আরফার ময়দানের কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই। ও জগৎবাসী, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর কাছে মক্কার মাটি দামি হওয়ার কারণ হলো আমার দয়াল নবী মুস্তাফার কদমে পাক সর্বপ্রথম দুনিয়ায় মক্কার মাটিতে লেগেছে। আল্লাহ আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আর জোরে, আমি হৃদয় থেকে নবীজিকে, আমার মনের ঘরে, আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে, আমার হৃদয় থেকে নবীজিকে। আর মোহব্বতের আওয়াজে বাসকালের মানুষ, আমার হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমার হৃদয় থেকে ভালোবেসে, আমার মনের ঘরে, আমার মনের ঘরে নূরের নবীর আলো জ্বলেছে, আমার হৃদয় থেকে নবীজিকে, দয়াল নবীর প্রেমে যারা মুমিন হতে চাই, যারা দয়াল নবীর প্রেমে যারা মুমিন হতে, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছে, আমি হৃদয় থেকে নবীজিকে, আর জোরে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মক্কার কাবার কারণে আমার কাছে মাটি দামি হয় না, আমি আল্লাহর কাছে মক্কার মাটি দামি হলো আমার নবী মুস্তাফা আগমনের কারণে। এটা মক্কার মানুষ বুঝে না, আমার রাসূলকে তুমি মেরেছে, আমার রাসূলকে পাথর মেরেছে, নবীর কপাল মুবারক থেকে পাথর মারার কারণে
রক্ত ঝরতেছে। আমার নবীর মনটা ছোট হয়ে গেল। এই কারণে আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফের মাঠে এসে কাবার দেয়ালে হেলান দিয়ে আসমানের দিকে চেয়ে আছে। আমার নবীর চেহারা কালো দেখলে আল্লাহর বরদাস্ত হয় না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সবাই বরদাস্ত করতে পারে, আল্লাহ বরদাস্ত করতে পারে? বলেন না, আল্লাহ বরদাস্ত করতে পারে? আমার রাসূল কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে আসমানের দিকে চেয়ে আছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে জিবরিল, আমার নবীর মন খারাপ হয়েছে। মক্কার মানুষেরা পাথর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করে দিল। অতএব আমার নবীর মনটাকে শান্ত করতে হবে। জিবরিল, আমার রাসূলের কাছে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম দিয়ে দাও। আমি আল্লাহ দেখেছি, আমার রাসূলের মনে যতই কষ্ট আসুক, আমি আল্লাহ একটা কুদরতের জবান খুলে আমার রাসূলকে সালাম দিলে আমার নবীর মনটা শান্ত হয়ে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে বুঝি? প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল সরকারে কায়নাত কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ থেকে মক্কা শরীফ থেকে একটা দামি জায়গায় আমি আপনাকে নিয়ে যাব। এটা মক্কা শরীফ থেকে দামি। যে জায়গায় আপনি যাবেন সেটা মক্কা থেকে, বলেন না, সেটা মক্কা থেকে। এটা বাংলাদেশ থেকে দামি, পাকিস্তান থেকে দামি, হিন্দুস্তান থেকে দামি, সারা বিশ্বের জমিন থেকে যে জায়গার দাম অনেক বেশি। এটা কিন্তু আমার নবী যাওয়ার আগে এই জায়গার তেমন দাম ছিল না। আমার রাসূল যাওয়ার কারণে আল্লাহ সে জায়গার দামটা বাড়িয়ে দিলেন। আমার নবী বলেন, ওয়াল্লাহ আনতুরবাতাহুল মুমিনা। আল্লাহ, আমি রাসূল মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ আসার কারণে মদিনাকে এত বেশি দামি করে দিয়েছে, মদিনার মাটি পর্যন্ত আমি নবীর কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মদিনার মানুষ মুসলমান হয়েছে তাই না? মদিনার গাছপালা, পাথরকণা, বালি, কঙ্কর, মদিনার মাটি আমি নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেছে। আরো জোরে বলেন। তারপরও আমার রাসূলের মন মক্কা শরীফের দিকে ধাবিত। এটা আমার নবীর জন্মভূমি। আমার নবীর মন চায় নবী বারবার মক্কা শরীফ আসবে। রাসূল পাক নবম হিজরিতে মক্কা থেকে মদিনায় যাওয়ার 9 বছরে আমার নবী 1,20,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বহন নিয়ে মদিনা থেকে আমার প্যারা নবী মক্কার জমিনে এলেন। 9 জিলহজ, জিলহজের 9 তারিখ আমার নবী তাদেরকে নিয়ে আরাফাতের মাঠে গেলেন। জবলের রহমত একটা পাহাড় আছে আরাফাতের ময়দানে। আমার রাসূল সেই পাহাড়ে আমার নবী দণ্ডায়মান হলেন। 1,20,000 সাহাবায়ে কেরামের সামনে আমার নবী খুতবা দিচ্ছিলেন। এমনই মুহূর্তে আল্লাহ জিবরিলকে বলে দিলেন, হে জিবরিল, একটা কাজ করো। জিবরিল, তুমি
আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের কাছে একটা আয়াতে কারিমা নিয়ে যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আজকে জিলহজের 9 তারিখ, আজকে হলো জুমাবার, আজকে হলো আরাফাতের দিন, আজকে হলো জিলহজের 9 তারিখ। আপনি রাসূল আরাফাতের ময়দানে জবল রহমতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর আমি আল্লাহ বলে দিলাম আজকে আপনার ধর্ম, আপনার শরীয়ত, আপনার ধর্ম সারা পৃথিবীর জমিনে, আসমানের জমিনে, খোদায়ে জাহানে আপনার ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহর কাছে যত নিয়ামত আছে সব নিয়ামত আপনি রাসূলকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ এই ধর্মের উপরে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আসমানের ধর্ম ইসলাম, জমিনের ধর্ম ইসলাম, 18,000 সৃষ্টির ধর্ম ইসলাম। শুধু তাই নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর নিজস্ব ধর্মের নাম হলো ইসলাম। এই সাজানো গুছানো এই ধর্মের বাগানটাকে ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? এই বাগানের কথা বলেছে। এই বাগানকে নষ্ট করার জন্য পেঁচা একটাই যথেষ্ট হবে, কিন্তু সেই বাগানে লক্ষ লক্ষ পেঁচা যদি ঢুকে যায় তাহলে এই বাগানকে সারা দুনিয়ার মুসলমানরাও যদি পাহারা দেয়, এই বাগানের অবস্থাটা কেমন হবে? এই কারণে এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমন একটা সময়ে এসে আমরা পৌঁছে গিয়েছি, আমরা রাত দিন যদি আমার নবীর দেয়া এই ইমানের বাগানকে যদি পাহারা না দিই, পেঁচারা নষ্ট করে দেবে। ঠিক কিনা বলেন না? প্যারা হাজরি, আজকে আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য ভাইরা অনুরোধ করেছিলেন। যেভাবে শাঁসা করে ফুফিয়ে ফুফিয়ে কান্দে কাবা শরীফ, এভাবে আমার রাসূলের বিচ্ছেদে কান্না কাটি শুরু করে দিল। আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী, আরে আদম নবী থেকে আমার রাসূল পর্যন্ত কাবা শরীফের গিলাফ ছিল সাদা, কাবা শরীফের গিলাফ ছিল সাদা। আমার প্যারা রাসূল কাবা শরীফ ত্যাগ করে আমার নবী মদিনায় চলে যাচ্ছেন কাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার নবী কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি জিকির করো, জিকির করো, আল্লাহ জিকির করো না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ وعلى آله
प्यारा हाज़रीन, अल्लाह पवित्र কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ বয়ান দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাগান আমার নবী যখন করতে গেলেন, মক্কার মানুষ আমার রাসূলকে চিনে নাই, আমার রাসূলকে জানে নাই। এরা আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে রাসূলের জন্মভূমিতে মক্কার জমিন। আমার রাসূলের জন্মভূমি, আমার রাসূলের বাড়ি, বাপ চাচা সদ্য গোষ্ঠী মক্কার জমিনে। কিন্তু আমার রাসূলকে এরা মক্কাতে থাকতে দেয় নাই। কাবা শরীফের চাবি আমার রাসূলের হাতে ছিল। কাবা শরীফের মুতল্লি আমার রাসূল ছিলেন। আমার রাসূলের কাছ থেকে কাবা শরীফের চাবি কেড়ে নিলেন। আমার রাসূলকে মক্কার জমিন থেকে বের করে দিলেন। আমার রাসূল যখন রাসূলকে বের করে দিচ্ছে, আমার প্যারা নবী গভীর রাতে ঘর থেকে বের হয়ে আমার রাসূল বিদেশে চলে যাচ্ছে। মক্কা শরীফ ছেড়ে যেখানে কাবা শরীফ আছে, আরাফাতে ময়দান আছে, মিনা মুজদালিফা আছে, সাফা মারওয়া আছে, যেখানে খোদার নিয়ামত আছে, আমার নবী সব রেখে বের হয়ে যাচ্ছেন। আখিরি ভাবে আমার রাসূল মক্কা শরীফ থেকে বিদায় নেওয়ার জন্য এলেন। আল্লাহর ঘর কাবা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছি। আর জোরে বলেন। কাবা শরীফের কোনো জান নাই, কাবা শরীফের কোনো প্রাণ নাই। কাবা শরীফ কথা বলতে জানে না, ইটের দেওয়াল, এই দেওয়াল থেকে আওয়াজ বের হচ্ছে। কেঁদে কেঁদে কাবা শরীফ আমার রাসূলকে বলেন, ও আল্লাহর হাবিব, আমাকে একা ফেলে আপনি কোথায় যাচ্ছেন? আমি কাবা কাবা হয়েছি আপনি রাসূলের আগমনের কারণে। আমি কাবা হলাম আপনি রাসূলের কারণে। আমার ভিতরে এই জালেমেরা মূর্তি রেখে আমাকে বরবাদ করে দিয়েছে। কাবা হলো ইবাদত করার জন্য, কাবা হলো তাওয়াফ করার জন্য, কিন্তু কাবা ঘরের ভিতরে জালেমেরা মূর্তি রেখে বরবাদ করে দিলেন। ওই কাবা থেকে আওয়াজ বের হলো,
ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা দামি হলাম আপনি রাসূলের কারণে। সাফা মারওয়া পাহাড় বলে আমরা দামি হয়েছি আপনি রাসূলের কারণে। হাজরা আসওয়াদ বলে আমি দামি হয়েছি আপনি রাসূলের কারণে। জমজম কূপের পানি বলেছে আমি দামি হয়েছি আপনি রাসূলের কারণে। একটা ছোট বাচ্চাকে মা দুধ না দিলে যেভাবে শাঁ করে ফুফিয়ে ফুফিয়ে কান্দে, কাবা শরীফ এভাবে আমার রাসূলের বিচ্ছেদে কান্না কাটি শুরু করে দিল। আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী, আরে আদম নবী থেকে আমার রাসূল পর্যন্ত কাবা শরীফের গিলাফ ছিল সাদা, কাবা শরীফের গিলাফ ছিল সাদা। আমার প্যারা রাসূল কাবা শরীফ ত্যাগ করে আমার নবী মদিনায় চলে যাচ্ছেন কাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার নবী কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আরো জোরে বলেন না। কালো হচ্ছে, কালো গিলাফ সুখের চিহ্ন। আমার নবীর বেতায় কাবা শরীফ এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার রাসূল কাবা ঘরের দেওয়ালে কালো গিলাফ জড়াইয়া দিলেন। আল্লাহ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ মনে করেছে কাবা শরীফ হওয়ার কারণে মক্কার দাম বেশি। এরা মনে করেছে কাবার কারণে মক্কার দাম, কথা বলেন না কেন, মক্কার দাম। সাফা মারওয়ার কারণে মক্কার দাম বেশি, আরাফাতের ময়দানের কারণে মক্কার দাম বেশি। কিন্তু আল্লাহ বলেন নো, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মক্কার মাটির কসম খেলাম, আমি মক্কায়ে মুআজ্জামা মাটির কসম খেয়েছি। আল্লাহ মক্কা শরীফের মাটির কি খেলে বলেন না, কি খেলেন? কসম খেলেন। পাকিস্তানের মাটির কসম খাই নাই আল্লাহ, পাকিস্তানের মাটির কসম খাই নাই, হিন্দুস্তানের মাটির কসম খাই নাই, আমেরিকার মাটির কসম খাই নাই, লন্ডনের মাটির কসম খাই নাই। আল্লাহ কসম খেয়েছে মক্কার মাটি। আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে কোন মানুষজন এত বেশি নাই, চতুর্দিকে পাহাড়, এইদিকে জবলে কাবা, এইদিকে জবল আবু বকর, ওইদিকে জবল উমর, এইদিকে সাফা মারওয়া, এইদিকে জবল আবু কুবাইস, চতুর্দিকে পাহাড়ে ঘেরা কাবা। মাবুদ রে, এই মাটি কেন আপনার কাছে দামি হয়ে গেল? কাবা শরীফ আছে বলে কি মক্কার মাটি আপনার কাছে দামি হলো? আল্লাহ বলেন না না, কাবার কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই। হাজরা আসওয়াদের কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই। সাফা মারওয়ার কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই। আরাফার ময়দানের কারণে মক্কার মাটি আমার কাছে দামি হয় নাই। ও জগৎবাসী, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর কাছে মক্কার মাটি দামি হওয়ার কারণ হলো আমার দয়াল নবী মুস্তাফার কদমে পাক সর্বপ্রথম দুনিয়ায় মক্কার মাটিতে লেগেছে। আল্লাহ
আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আর জোরে আমি হৃদয় থেকে নবীজিকে, আমার মনের ঘরে, আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে, আমার হৃদয় থেকে নবীজিকে। আরো মোহব্বতের আওয়াজে বাসকালের মানুষ, আমার হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমার হৃদয় থেকে ভালোবেসে, আমার মনের ঘরে, আমার মনের ঘরে নূরের নবী আলো জ্বলেছে, আমার হৃদয় থেকে নবীজিকে। দয়াল নবীর প্রেমে যারা মুমিন হতে চাই, যারা দয়াল নবীর প্রেমে যারা মুমিন হতে, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছে, আমি হৃদয় থেকে নবীজিকে, আর জোরে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মক্কার কাবার কারণে আমার কাছে মাটি দামি হয় না, আমি আল্লাহর কাছে মক্কার মাটি দামি হলো আমার নবী মুস্তাফা আগমনের কারণে। এটা মক্কার মানুষ বুঝে না, আমার রাসূলকে তুমি মেরেছে, আমার রাসূলকে পাথর মেরেছে, নবীর কপাল মুবারক থেকে পাথর মারার কারণে রক্ত ঝরতেছে, আমার নবীর মনটা ছোট হয়ে গেল, এই কারণে আমার প্যারা নবী মুস্তাফা কাবা শরীফের মাঠে এসে কাবার দেয়ালে হেলান দিয়ে আসমানের দিকে চেয়ে আছে। আমার নবীর চেহারা কালো দেখলে আল্লাহর বরদাস্ত হয় না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে সবাই বরদাস্ত করতে পারে, আল্লাহ বরদাস্ত করতে পারে? বলেন না, আল্লাহ বরদাস্ত করতে পারে? আমার রাসূল কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে আসমানের দিকে চেয়ে আছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে জিবরিল, আমার নবীর মন খারাপ হয়েছে, মক্কার মানুষেরা পাথর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করে দিল, অতএব আমার নবীর মনটাকে শান্ত করতে হবে। জিবরিল, আমার রাসূলের কাছে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম দিয়ে দাও। আমি আল্লাহ দেখেছি, আমার রাসূলের মনে যতই কষ্ট আসুক, আমি আল্লাহ একটা কুদরতের জবান খুলে আমার রাসূলকে সালাম দিলে আমার নবীর মনটা শান্ত হয়ে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে বুঝি? প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল সরকারে কায়নাত কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে একটা দামি জায়গায় আমি আপনাকে নিয়ে যাব, এটা মক্কা শরীফ থেকে দামি,
যে জায়গায় আপনি যাবেন সেটা মক্কা থেকে, বলেন না সেটা মক্কা থেকে, এটা বাংলাদেশ থেকে দামি, পাকিস্তান থেকে দামি, হিন্দুস্তান থেকে দামি, সারা বিশ্বের জমিন থেকে যে জায়গার দাম অনেক বেশি, এটা কিন্তু আমার নবী যাওয়ার আগে এই জায়গার তেমন দাম ছিল না। আমার রাসূল যাওয়ার কারণে আল্লাহ সে জায়গার দামটা বাড়িয়ে দিলেন। আমার নবী বলেন ওয়াল্লাহ আনতুরবাতাহুল মুমিনা, আল্লাহ আমি রাসূল মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ আসার কারণে মদিনাকে এত বেশি দামি করে দিয়েছে, মদিনার মাটি পর্যন্ত আমি নবীর কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মদিনার মানুষ মুসলমান হয়েছে তাই না, মদিনার গাছপালা, পাথরকণা, বালি, কঙ্কর, মদিনার মাটি আমি নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেছে। আরো জোরে বলেন। তারপর আমার রাসূলের মন মক্কা শরীফের দিকে ধাবিত, এটা আমার নবীর জন্মভূমি। আমার নবীর মন চায় নবী বারবার মক্কা শরীফ আসবে। রাসূল পাক নবম হিজরিতে মক্কা থেকে মদিনায় যাওয়ার 9 বছরে আমার নবী 1,20,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বহন নিয়ে মদিনা থেকে আমার প্যারা নবী মক্কার জমিনে এলেন। 9 জিলহজ, জিলহজের 9 তারিখ আমার নবী তাদেরকে নিয়ে আরফাতের মাঠে গেলেন। জবলের রহমত একটা পাহাড় আছে আরফাতের ময়দানে, আমার রাসূল সেই পাহাড়ে আমার নবী দণ্ডায়মান হলেন। 1,20,000 সাহাবায়ে কেরামের সামনে আমার নবী খুতবা দিচ্ছিলেন। এমনই মুহূর্তে আল্লাহ জিবরিলকে বলে দিলেন, হে জিবরিল একটা কাজ করো। জিবরিল তুমি আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের কাছে একটা আয়াতে কারিমা নিয়ে যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আজকে জিলহজের 9 তারিখ, আজকে হলো জুমাবার, আজকে হলো আরফাতের দিন, আজকে হলো জিলহজের 9 তারিখ। আপনি রাসূল আরফাতের ময়দানে জবল রহমতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর আমি আল্লাহ বলে দিলাম আজকে আপনার ধর্ম, আপনার শরীয়ত, আপনার ধর্ম সারা পৃথিবীর জমিনে, আসমানের জমিনে, খোদায়ে জাহানে আপনার ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর কাছে যত নিয়ামত আছে সব নিয়ামত আপনি রাসূলকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ এই ধর্মের উপরে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আসমানের ধর্ম ইসলাম, জমিনের ধর্ম ইসলাম, 18,000 সৃষ্টির ধর্ম ইসলাম। শুধু তাই নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিজস্ব ধর্মের নাম হলো ইসলাম। এই সাজানো গুছানো এই ধর্মের বাগানটাকে ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? এই বাগানের কথা বলেছে। এই বাগানকে নষ্ট করার জন্য পেঁচা একটাই যথেষ্ট হবে, কিন্তু সেই বাগানে লক্ষ লক্ষ পেঁচা যদি ঢুকে যায়
তাহলে এই বাগানকে সারা দুনিয়ার মুসলমানরাও যদি পাহারা দেয়, এই বাগানের অবস্থাটা কেমন হবে? এই কারণে এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমন একটা সময়ে এসে আমরা পৌঁছে গিয়েছি, আমরা রাত দিন যদি আমার নবীর দেয়া এই ইমানের বাগানকে যদি পাহারা না দিই, পেচারা নষ্ট করে দেবে। ঠিক কিনা বলেন না? প্যারা হাজরি, আজকে আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য ভাইরা অনুরোধ করেছিলেন।